শারদীয় দুর্গাপূজার 4 দিনের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে অপার সৌন্দর্যের আলীকদম। সারা বছরই প্রকৃতির ছোঁয়া পেতে পাহাড় ঝর্ণার এই এলাকায় পর্যটকরা ছুটে গেলেও দুর্গোৎসব ঘিরে ভিন্ন আমেজ বইছে এখন। সুন্দর জায়গা, আলীকদমের পরিবেশ সবসময় ভালো লাগে, এই জন্য বারবার আসা হয়। আগে কিছু সমস্যা থাকলেও বর্তমানে সমস্যা অনেকটা উন্নতি হয়েছে, সমস্যাগুলো সমাধান হয়েছে। এখন আমরা ভালো সেবা পাচ্ছি তাদের থেকে, আশা করি সামনে আরো ভালো পাবো। মারায়ংতং জেদি পাহাড়, ডিম পাহাড়, দামতোয়া ঝর্ণা, আলীর গুহা সহ অসংখ্য পর্যটন স্পট রয়েছে পার্বত্য জেলা বান্দরবানের এই উপজেলায়। এখন যাব আমরা লাঙ্গুর ঝর্ণা হয়ে বাগের মোড় হয়ে লাঙ্গুর ঝর্ণা, তারপর আবার যাব আমরা রাজা পাথর, তারপর আমরা নাফাকুম। পূজা ঘিরে টানা 4 দিনের ছুটিতে একদিকে নগর জীবনে প্রাত্যহিক ব্যস্ততার ভার মুক্তি, অন্যদিকে গতকাল বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। সরকারি ছুটি ফুরলেও হাতে আছে আরও 2 দিন, শুক্র ও শনিবার। তাই প্রাণ ভরে শ্বাস নিতে সবাই ছুটছেন প্রকৃতির কাছাকাছি। আলীকদমের মারায়ংতং জেদি পাহাড় কিংবা ডিম পাহাড়ের পথে পথে অপার বিস্ময়ে দেখছেন মেঘ পাহাড়ের মধুর মিতালে। আমরা এই ছুটিতে আলীকদমে আসছি। আলীকদমে আসতে ঢাকা থেকে আমাদের আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি, বিন্দুমাত্র কোনো প্রবলেম ছাড়া আমরা আলীকদমে এসে পৌঁছেছি। এবং এখানকার নিরাপত্তা, এখানকার খাবার দাবার পরিবেশ, এখানকার চলাফেরা পরিবেশ এবং মানুষজন খুবই বন্ধুসুলভ। ঠিক আছে, আগে যে একটা হয়রানি ছিল আলীকদমে গাইডদের নিয়ে এবং অনেক ধরনের প্রশাসন সব ধরনের জটিলতা দেখা এখন আগের থেকে অনেক অনেক ভালো। হ্যাঁ, খুব ভালো লাগতেছে, মানে কোনো ঝামেলা ছাড়া আলীকদম ঢুকছি। দামতোয়া সহ পাহাড়ি ঝিরির কোণে গড়িয়ে পড়া ঝর্ণার গান শুনে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্লান্তি ভুলছেন পর্যটকরা। শহুরে যান্ত্রিকতায় হাঁপিয়ে ওঠা প্রাণে খুঁজছেন প্রশান্তির ছায়া। কোনো সমস্যা হচ্ছে দুর্গম এলাকা, হ্যাঁ ওখানে আমরা চেষ্টা করি কোনো একটা পাহাড়ে গিয়ে পাহাড়ে চলে ওইটা নেট পাইলে আমাদেরকে জানাবে, আমরা তখন প্রশাসনকে আমরা জানাই। কর্তৃক নিয়োজিত গাইড দিয়ে তাদেরকে আমরা এন্ট্রি করে পাহাড়ে পাঠাচ্ছি এই ভ্রমণের জন্য। তারা নিরাপত্তা যেন দিয়ে আবার ফিরে আসতে পারে, এই জন্য তাদেরকে আমরা আমাদের নিবন্ধনকৃত গাইড যারা আছে তারা এই এন্ট্রি করে চলতে যাচ্ছে। পর্যটকদের ভিড় বৃদ্ধি পাওয়ায় চাপ বেড়েছে স্থানীয় হোটেল মোটেলও। হোটেল মোটেল ব্যবসায়ীরা বলছেন পূজা ঘিরে কয়েকদিন আগে থেকে চলছিল অগ্রিম বুকিং, আর এখন স্পট বুকিংও চলছে বেশ জমজমাট। আলীকদমে আগে একটু পর্যটক কম ছিল, এখন অনেক বর্তমানে 2 গুণ বাড়তি হয়েছে, পর্যটক অনেক আসতেছে। আমরা পর্যটকদেরকে সেবা দিচ্ছি আগের থেকে উন্নত মানের। পূজা ঘিরে পর্যটক ঢলে খুশি স্থানীয় গাড়ি চালক সহ পর্যটন নির্ভর কর্মজীবীরা। পর্যটক সমাগম বৃদ্ধি পাওয়ায় তুলনামূলক বেশি আয় হওয়ার কথা বলছেন তারা। আমাদের পক্ষ থেকে আমরা টুরিস্টদেরকে যতটুকু পারি এতটুকু সহযোগিতা করি, ভাড়া কমিয়ে নিই। স্পোর্টস দেখায় আমরা তান্ত্রিক বলেন, তমাতঙ্গি বলেন, যেখানে খোলা আছে ওইখানে আমরা নিয়ে দিই। যতটুকু পারি ততটুকু আমরা টাকা কমায় রেখে আমরা ওদেরকে সেবা দিতে আমরা প্রস্তুত থাকি। অন্যদিকে পর্যটকদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় থাকার কথা বলছেন পুলিশ। না, নিরাপত্তা তো ভালো, আমরা পূজার রুটিনে ব্যস্ত আছি। তারপর আর যারা টুরিস্ট এরা সাধারণত মানে আলীকদমে প্রপারে থাকে না, যে ভিতরে চলে যায় আর কি নিজেদের গাইড নিয়ে। বান্দরবানের আলীকদম থেকে সুশান্ত কান্তি তঞ্চঙ্গার পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।